নমস্কার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে নাহং প্রোডাকশনসের এবারের নিবেদন জাবালি। বাংলা সাহিত্যে হাস্যরসের পুরোধা স্রষ্টা রাজশেখর বসু, যাকে আমরা পরশুরাম নামেই চিনি। তার গল্পগ্রন্থ কজ্জলির অন্তর্গত একটি ছোট গল্প জাবালি, যার ছায়া অবলম্বনে আমাদের এই শ্রুতি নাটক। গল্পটির নাট্যরূপ দিতে গিয়ে সমকালকে ধরার প্রচেষ্টায় সংলাপ, পাত্রপাত্রী এবং ঘটনাবলীর পরিমার্জনা আমাদের করতে হয়েছে, কিন্তু মূল গল্পের কাঠামো অটুট আছে বলেই আমাদের বিশ্বাস। তবু রূপান্তরীকরণে কোনো দোষ ত্রুটি হয়ে থাকলে তার জন্য আমরা আগাম ক্ষমাপ্রার্থী। এই নাটকের পাত্রপাত্রী, স্থান, কাল, ঘটনাবলী এবং সংলাপ সম্পূর্ণ কাল্পনিক, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। নাটকের চরিত্রগুলি হল জাবালি, বাচিক অভিনয় সৈকত ঘোষাল; হিন্দ্রলিনী, জাবালির স্ত্রী সুলেখা ঘোষাল; রাম এবং জামদগ্নের দ্বৈত চরিত্রে শাম্ভু মুখার্জি; দেবরাজ ইন্দ্র সুমিত্র রায়; নারদ এবং যমরাজের দ্বৈত চরিত্রে সম্রাট মুখার্জি; ঘৃতাচি অন্বেষা দাস; এবং ব্রহ্মা, মাতলি, বালখিল্যগণ, পবনদেব, মদন, চন্দ্রদেব, প্রজাপতি দক্ষ এবং যমকিঙ্করগণ, এই সবকটি চরিত্রে বাচিক অভিনয় জয়ন্ত মুখার্জি। নাটকের গানগুলি আমাদের স্বরচিত। একটি গানের সুর নেওয়া হয়েছে প্রচলিত কীর্তন থেকে এবং আরেকটির সুর নেওয়া হয়েছে শ্রদ্ধেয় প্রবীর মজুমদারের সুরারোপিত একটি জনপ্রিয় গণসঙ্গীত থেকে। নাটকটির পশ্চাৎপটের ছবিগুলি এঁকেছে সৈকত ঘোষাল। শুরু হচ্ছে নাটক জাবালি। শুনো শুনো সুধীজন, শুনো দিয়া মন, ত্রেতা যুগের কাহিনী এক করি বর্ণন। রামায়ণের কালে ছিলেন জাবালি এক ঋষি, মহাপ্রাজ্ঞ শাস্ত্র চর্চা করেন দিবানিশি, আহা করেন দিবানিশি। যাগযজ্ঞ দেব পূজায় ছিল না তার মতি, ইহকালে বিশ্বাসী নাস্তিক অতি, আহা নাস্তিক অতি। যুগ ধর্মের ধ্বজাধারী যতে কোয়া ছিল, জাবালির আচরণে প্রমাদ গনিল, আহা প্রমাদ গনিল। সকলে একত্রে বসি মন্ত্রণা করিল, ছলনায় জাবালির নরকে প্রেরিল, আহা নরকে প্রেরিল। নরক ভোগেও ভাবলে হীন ঋষি বর, ব্রহ্ম আশীর্বাদে শেষে হইলেন অমর, আহা হইলেন অমর। জাবালি চরিত কথা অমৃত সমান, জাবালি চরিত কথা অমৃত সমান। পরশুরাম ভনে শুনে পুণ্যবান, পরশুরাম ভনে শুনে পুণ্যবান, আহা শুনে পুণ্যবান। পরশুরাম ভনে শুনে পুণ্যবান, আহা শুনে পুণ্যবান। কি ছিল সৃষ্টির আগে? সদ অসৎ দৃশ্যমান এই জগৎ তখন ছিল, আকাশও ছিল। এসব কি লুকিয়েছিল? কিসে ঢাকা ছিল? অনন্ত ইথার সমুদ্র তো তখন ছিল না। এর সৃষ্টিকর্তা তিনি সক্রিয় না নিষ্ক্রিয়? তিনি ছিলেন কোথায়? সে কি আর এক জগৎ? কে জানে, কে বলতে পারে? এসব কথা যারা ভাবত, এসব প্রশ্ন যাদের রাতে ঘুমোতে দিত না, যারা খোদ ঈশ্বরের সৃষ্টি নিয়েও খুঁতখুঁত করত, তাদের কথা কি কখনো শুনেছ? তারা নাস্তিক। এমন একজনের গল্প আজ বলব। তোমরা যাকে মর্যাদা পুরুষোত্তম বলে চেনো, সেই রামচন্দ্রের বাবার সভাসদ জাবালি, মহর্ষি জাবালি, নাস্তিক জাবালি। মিনসেটার রকম দেখলে গা জ্বলে যায়। সন্ধে হলেই কলকে হাতে বোম শঙ্কর, দু পাত্তর পেটে পড়লে তো আর কথাই নেই। কিছু বললে? না, কি আর বলবো, বিয়ের এতকাল হলো সন্তানের মুখ দেখতে পেলাম না। কতদিন ধরে আপনাকে বলছি ছেলে দত্তক নেবার কথা। ছেলের আর অভাব কি, যাকে ইচ্ছে ছেলে মনে করলেই হয়।
এই তো সেদিন ঋষি দীর্ঘায়ুর সাথে দেখা হলো, বললেন তুমি নাকি সাক্ষাৎ জগৎ জননী। তা ওকেই তো ছেলে ভাবতে পারো। মরণ দশা, কথার কি ছিরি? ওই বাপের বয়সী বুড়ো ভাম, তাকে নাকি ছেলে ভেবে আহ্লাদ করতে হবে। দেখছো তো, অযোধ্যায় সৎমা ছেলেকে রাজ্যচ্যুত করে বনে পাঠালো, আর তুমি বলছো পুষ্যিনীতে? সে যে আমাদের দেখবে তা কি নিশ্চিত? সত্যি কি দিন যে এলো! যতদিন রাজা দশরথ ছিলেন ভাত কাপড়ের অভাব হয়নি, এখন যে কি হবে ভগবানই জানেন। একে তো আপনার যাগযজ্ঞ সন্ধ্যা আহ্নিক কিছুই নেই, তার উপর ঝগড়া করে লোক চটাচ্ছেন। কলহ? কার সাথে কলহ করলাম আবার? কেন, অমন যে রামচন্দ্র, তার সাথেও তো শুনলাম কি সব ঝামেলা করেছেন। ঝামেলা? আরে না না, ভরত যখন রামকে ফিরিয়ে আনতে লোকজন দল বল নিয়ে বনে গেছিল, আমিও গেছিলাম রামকে ফিরিয়ে আনতে। বেচারা রাম পিতৃশোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, তাই দু এক কথা বলেছিল আর কি। হে রাম, তুমি অতি সুবোধ, তুমি অসাধারণ। মহর্ষি বশিষ্ঠ তোমাকে অদ্বৈত ব্রহ্মজ্ঞান প্রদান করেছেন, অতএব তুমি অবশ্যই এই দৃশ্যমান জগতের অনিত্যতা সম্পর্কে অবগত। রাজা দশরথ এই অনিত্য জগতে প্রতিবিম্ব মাত্র, আর তুমি কিনা সেই অনিত্য প্রতিবিম্বের সত্য রক্ষার্থে রাজ্যত্যাগ করতে যাও? হে অদ্বৈত জ্ঞানী, তোমার কাছে প্রাসাদ ও জঙ্গল সমান, তাহলে তুমি কেন অযোধ্যাবাসীদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করছো? আমি প্রত্যক্ষে বিশ্বাসী, আমার কাছে পরলোক অর্থহীন। ধর্মের এই যে বাহ্যিক আড়ম্বর, তা ক্ষমতাবানের বল আর পণ্ডিতদের পাণ্ডিত্য দেখাবার কল মাত্র। তুমি এই ভুলে পা দিও না। ভরত তোমাকে নিতে এসেছে, তুমি তোমার কথা নাই ভাবলে, কেবলই অগণিত অযোধ্যাবাসীর অনুরোধে রাজ্যভার গ্রহণ করো। ওদের বঞ্চিত করার অধিকার তোমার নেই। মহর্ষি, আপনি যা যা বললেন প্রত্যক্ষ যুক্তিতে সেগুলো আপাত সত্য বলে ভ্রম হয়, কিন্তু বাস্তবে মোটেও তা কর্তব্য না। কারণ আপনার যুক্তি বেদ বিরোধী, আর আপনি ধর্মভ্রষ্ট নাস্তিক। আপনার সাথে তর্ক করাও শাস্ত্রবিরুদ্ধ। পিতা যে কেন এতদিন আপনার পৃষ্ঠপোষকতা করেছেন ঈশ্বরই জানেন। আপনি নিশ্চয়ই জানেন শাস্ত্রে পাষণ্ড মতাবলম্বী এবং নাস্তিকের শাস্তি একই। আপনি বয়সে প্রবীণ, তাই এ বিষয়ে আর অগ্রসর হতে চাই না, ক্ষমা করবেন। কাজটা মোটেই ভালো করেননি। নতুন রাজা তো দাদার শোকে পাগল হয়ে নন্দীগ্রামে বসে খড়ম পূজা করে চলেছে, তার উপর ওই পোড়ামুখো মহা আমত্ত হাড়কিপটে একটা। রাজবাড়ি থেকে যা আসে তাতে তো সংসার আর চলে না। শ্রীরামের ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তা হচ্ছে বুঝলে। ছোড়ার বয়স মোটে 27, সাংসারিক অভিজ্ঞতা এখনো জন্মায়নি। গুরুজনেরা যা ধর্ম শিক্ষা দিয়েছে, রামচন্দ্র সরল মনে তা সবই চরম পুরুষার্থ বলে গ্রহণ করেছে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আপনি নিজের ভবিষ্যতের কথা ভাবুন, ঘরে কানা করিও নেই, এদিকে 70 বেড়েই চলেছে। ওই দেখুন, 1 ডজন বাচ্চা কেমন বুড়োদের মতো সেজে এসেছে। সাহস দেখুন, আবার আপনার নাম ধরে চেঁচাচ্ছে। এই অসময় আবার কে এলো? আহা, কি সৌভাগ্য আমার! খরবট, খল্লাট, খালিদ, বালখিল্যগণ এ দিনের কুটিরে পদার্পণ করেছেন। ঋষিগণ, আপনাদের সর্বাঙ্গীন কুশল তো? যাগযজ্ঞ সব ঠিকঠাক চলছে তো? ঋষি খেকো রাক্ষসরা আপনাদের বিরক্ত করছে না তো? আচ্ছা, কপিলা গাইটির কি বাচ্চা হয়েছে? উফ, কানের পোকা নাড়িয়ে দিল। হে জাবালি, শান্ত হও। তোমার সাথে খেজুরে আলাপ করতে আমরা আসিনি। তুমি আকণ্ঠ পাপে ডুবে গেছো। আমরা চান্দ্রায়ণ প্রায়শ্চিত্তের মাধ্যমে তোমায় পাপ মুক্ত করতে এসেছি। হ্যাঁ, ও বুঝেছি। তা ঋষি খরবট, আপনাদের কে পাঠিয়েছেন, ভরত না বশিষ্ঠ?
আর আমাকে উদ্ধার করতে আপনারা এত ব্যস্ত কেন? আমি তো কারোর পাকা ধানে মই দিইনি। বেটা হরবজ্জাত নাস্তিক, তোমার উপস্থিতিতে অযোধ্যা অশুচি হয়েছে। ব্রাহ্মণ ধর্ম রক্ষা হেতু ব্রহ্মার আদেশে আমরা এসেছি, তুমি প্রস্তুত হও। আমি স্বেচ্ছায় যাব না ঋষি খল্লাট। নিয়ে যেতে চাইলে আপনাদের ব্রহ্মতে যে তুলে নিয়ে যান। ওরে বাবা, শালার যে গন্ধমাদন, না না, তোলা যাবে না। ঋষিদের ব্রহ্মতেজ মিলিয়ে একে তোলা যাবে না। হে জাবালি, মনে হচ্ছে তুমি প্রায়শ্চিত্তে ভয় পাচ্ছ। কোনো অসুবিধে নেই, তুমি বিকল্প হিসেবে আমাদের তোমার ওজনের সমান সোনা দাও, আমরা তা দিয়ে তোমার পাপ মুক্তি যোগ্য করব। ঋষি খালিদ, আমার কানাকড়িও নেই, আর থাকলেও দিতাম না। ওসব বুজরুকিতে আমি নেই। ওরে প্রচন্ড পাতকি নরাধম, আমরা অভিশাপ দিচ্ছি। সাক্ষী চন্দ্র সূর্য দেবগণ। সুরির সাক্ষী মাতাল আর চোরের সাক্ষী বাটপাট। দেবতাদের খেদে কাজ নেই যে সাক্ষী হতে আসবে। দরকারে যাদের পাওয়া যায় না তারা সাক্ষী হবে। স্বামী, আপনি কেন এই অপগণ্ড বেটে বামুনগুলোর সাথে ফালতু সময় নষ্ট করছেন? এগুলোর ঘেঁটি ধরে ধরে বাড়ির বাইরে ফেলে দিন। আরে রে 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 রে। বাবা, গেলুম রে। আরে না, না প্রিয়ে, আর এখানে বাস করা চলবে না। কাল সকালেই আমরা হিমালয়ের পাদদেশে শতদ্রু তীরে গিয়ে ওখানেই কুটির বানিয়ে বাস করব। নারায়ণ নারায়ণ, জয়তু দেবরাজ। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আরে দেবর্ষি যে, এই মুলতুবি আজ সবার কাজ। কি ব্যাপার দেবরাজ, চারিদিকে এত আয়োজন? আছে আছে, সবের খুব প্রয়োজন। নতুন অপ্সরা এসেছে নাকি কেউ? না না, স্বর্গে উঠেছে দেবতন্ত্রের ঢেউ। দেবতন্ত্র? সে আবার কি? নতুন মন্ত্র? সে কি, ত্রিলোক আপনার নখদর্পণে, আর এটা জানেন না? ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। ব্যাপারটা কি একটু খুলে বলুন দেখি। চারিদিকে বিদ্রোহের আগুন জ্বলছে ধিকি ধিকি। আমি সব জানি, এ ওই দৈত্যগুরু শুক্রেরই কাজ। লোকটা মুখে সাম্যবাদী, আসলে বেজায় ফেরেববাজ। বলে কিনা ইন্দ্রপদ নির্বাচনে হবে নির্ধারণ। মিথ্যে এতকালের রীতি, মিথ্যে শাস্ত্রের প্রবচন। সূর্যদেব, হ্যাঁ সূর্যদেব হবেন আমার বিরুদ্ধ প্রার্থী। সূর্যলোক সামলে সময় নাকি বাড়তি, তাই এদিকটাও সামলাতে চায়। বলুন তো কি বিপদ, একদিনের রাজ্যপাট এবার বুঝি যায়। ও বুঝলাম, কিন্তু আপনার পরনে এ কি বিচিত্র চাপকান? এ হলো সহস্র সুবর্ণ নামাঙ্কিত নির্বাচনী আলোয়ান। যাই হোক, আপনার পরিকল্পনাটা কি শুনি। হ্যাঁ, সেটি হচ্ছে না। আপনার তো আবার পেটে কথা থাকে না, সবাইকে বলে বেড়াবেন এক্ষুনি। যাই হোক, ওসব থাক, আমি একাই সামলে নেব। কিন্নর কিঙ্কর গন্ধর্ব অপ্সরা চারিদিকে ছড়িয়ে দেবো। ওরাই করবে আমার প্রচার দিন রাত। সূর্য তো খালি দিনে, চাঁদ আমার দলে, রাত আমার হাতে, বাকিটা স্বর্ণ মুদ্রায় নেব কিনে। তাও ভালো, সময়টা শান্ত, কোনো অসুরের দেখা নাই দূর দূরান্ত। কোনো বিটলে রাক্ষস বা ঋষি ঠ্যাং তুলে তপস্যায় নেই দিবানিশি। এই যা ভরসা। ঠ্যাং না তুললেও একজন অবশ্যই আছে। বলেন কি, খবর আছে নাকি আপনার কাছে? দেবরাজ, মহাতেজা জাবালি। কেন, কি করলো সে? নতুন কোনো বাওয়ালি? তার নিদারুণ তপতেজে শতদ্রু উতরল। কি দুর্দৈব, এ তো বিস্তর গণ্ডগোল। লক্ষণ সুবিধের নয়, বোধ হয় সেও ইন্দ্রপদ প্রার্থী। হ্যাঁ, সবাই ইন্দ্রপদ প্রার্থী, আর আমি কি পাতালের শরণার্থী? এই দেখো, ভেঙে পড়বেন না রাজন। আপনি ভেঙে পড়লে... কে বললে? কে বললে আমি ভেঙে পড়ছি শুনি? আমি দেবরাজ, আমি সহস্রাক্ষ, আমি বজ্রবাণী। মাতলি, মাতলি, এই বেটা মাতলি, এদিকে শোন। বলুন শাহেনশাহ, এসে গেছি ঝাঁপন। উর্বশীকে ডাক, গোপন অভিযানে মরতে যেতে হবে। সে কি রাজি হবে? রাজাজ্ঞা অমান্য, এত সাহস্যে পায় কিসে? ও বলে টোপ দিয়ে ঋষি ভোলানো, আজকের দিন অচল। ঋষি
এই মর্তের পাকতেরে কবিগুলোর বিষময় প্রভাব। দিন 10 অমরায় বন্দি রাখুন, সব সিধে হয়ে ফিরে আসবে মিষ্টি ষোলোর দুষ্টু স্বভাব। দুষ্টু স্বভাব ফিরবে বলছেন? তবে ও থাক। এই তুই মেনকাকে ডাক। মেনকা গেছেন বাপের বাড়ি। আর কি যেন বলল, সারো গেছি। ওটার জন্য তিলোত্তমাকে নিয়ে গেছেন অশ্বিনী কুমাররা। হাতে রইল ঘৃতাচি মিশ্র কেশি। রম্ভা কই? কোথায় গেল অলম্বুসা? বল বেটা অষ্টরম্ভা। ঘর মুছতে গিয়ে অলম্বুসার কোমরে চোট। অষ্টবক্রকে সিঁধে করতে গেছে রম্ভা। নাগদত্তা, হেমা, সোমা সহ 300 জনকে রাবণ করেছে অপহরণ। মনে আছে মিশ্রকেশী আর ঘৃতাচি। এই হলো অপ্সরাদের সম্পূর্ণ বিবরণ। সম্পূর্ণ বিবরণ? যত সব, যেই একটু অন্যদিকে চাওয়া, সব বেটা অষ্টরম্ভার দল যে যার মতো হওয়া। ওই বুড়ি মিশ্রকেশী আর গেলি ঘৃতাচিকে দিয়ে কাজ হয়? যাই হোক, ওই ঘৃতাচিকেই ডাক, কি আর করা যায়। আর শোনো, পোশাকের ব্যাপারটা একটু দেখো, কাপড়ের পরিমাণ একটু কমের দিকেই দেখো। আর যাওয়ার পথে কন্দর্পকে ডেকে দিস, ওর অভ্রের বর্মটা পড়ে আসে যেন সেই কথা বলে দিস। ওই হাওয়ার পানে তাকিয়ে কথা কইতে ভাল লাগে না, কোনো আবেগ জাগে না। তবু এই বর্মটা দেখে ঠাউর হয় এই অনঙ্গ কোথায়। ডাকতে হবে না, আমি এই যে কোথায়। যাই হোক, শোনো, অভিযানে যেতে হবে বর্ম পড়ে, নইলে যেটুকু শরীরে বাকি আছে তাও দেবে ভস্য করে। আর এই যে পবনদেব, শরীর কেমন? ওকে কফ, জ্বরটা যদিও কমেছে এখন। বাস ওইটুকু হলেই হবে। যান সঙ্গে, খুব ধীরে ধীরে বইতে হবে, কেমন? আর চন্দ্রদেব, ফ্যাকাশে মেরে থাকলে কিন্তু চলবে না। ইন্দ্রপদ প্রার্থী সে, মনে রাখবেন, অত সহজে সে তো বলবে না। সে আপনাকে চিন্তা করতে হবে না, সামান্য কি হয়ে নেব তৈরি। দেখি কিভাবে রক্ষা পায় দেবেন্দ্র বই। আর হ্যাঁ, বসন্ত 100 কোকিল নেবে সঙ্গে, লাস্য নৃত্যে অভাব না হয় অনুসঙ্গে। এর চেয়ে 100 জঙ্গলি মুরগি নিলে খুশি হবে ঢের মাংসাশী জাবালে। বলছেন? তাহলে তাও নিও, সঙ্গে ঘি, গুড়, দই, যা যা লাগে বৃহস্পতির দপ্তরে লিখিয়ে দিও। আর নাও নাও নাও, তাড়াতাড়ি যাও, যেমন করে হোক জাবালির ধ্যান ভাঙাও, যাও। আহা, এই প্রবল বর্ষায় শতদ্রুতে মাছ ধরার মজাই আলাদা। এ কি, এই ঘোর বর্ষার মাঝে আবার বসন্ত এলো কোত্থেকে? গায়ে দক্ষিণা বাতাস লাগছে যেন। দুপুরে পানের মাত্রাটা বেশি হয়ে গেল নাকি? একটা চিমটি কেটে দেখি। ও ও ও, চলে গেল। না, এ তো স্বপ্ন নয়, বর্ষায় কোকিল ডাকছে। ব্যাপারটা কি? এই মেরেছি, এই আধবুড়িটা আবার কি? ও দিন দিন করে নাচছে কেন? তুমি কে দেবী? হে ঋষিবর, আমি ঘৃতাচি, স্বর্গের অপ্সরা। তোমায় দেখে বিমোহিত হয়েছি। বুড়ো ভাব একটা, পাঁজুরের লম্পট ইন্দ্রটার জন্য আরো কত কিছু কপালে লেখা আছে। তুমি আমার প্রতি প্রসন্ন হও। এই এই নাচটা বন্ধ করো। এই বয়সে নাচতে গিয়ে কাদায় পিছলে পড়লে তোমার একটা হাড়ও আস্ত থাকবে না। এই সব জিনিস তোমার, এই দই, ঘি, গুড় সবই তোমার, আমিও তোমার। আমার যা কিছু আছে সব সব তোমার। কল্যাণী, আমি দিনহীন বৃদ্ধ ব্রাহ্মণ, তোমায় তৃপ্ত করা আমার অসাধ্য। তুমি ফিরে যাও। আর নিতান্ত মুনি ঋষির প্রতি ঝোঁক থাকলে অযোধ্যায় যাও, সেখানে বালখিল্যগণ আছে, তাদের যতগুলোকে খুশি তুমি হেলায় আঙুলে নাচাতে পারবে।
আর যদি তাতে না পোষায় তবে ভার্গব, দুর্বাসা, কৌশিক প্রভৃতি উগ্র ঋষিদের জব্দ করে খ্যাতিলাভ করো। ওই দেখো, আমার স্ত্রী দূরে দাঁড়িয়ে সব নজর রাখছে। আমায় ক্ষমা করো হে। বুড়োটা আবার ধর্ম কথা শোনায় যে। বলি রাখালি, কত খেলাই দেখালি। ঋষি, তুমি বড় নিরস। আমি তোমায় কুবেরের ঐশ্বর্য এনে দেব। তোমার বাম নৃত্য দেখছি যে আমরা ঝুলে গেছে, চোখের কোণে কালি, তোলোহারির মতো মুখ। ওকে বারাণসী পাঠিয়ে দাও। কথায় আছে, হলুদ জব্দ শিলে, চোর জব্দ কিলে, আর দুষ্টু বউ জব্দ হয় শ্বশুর বাড়ি। বারাণসী গেলে আমার দিকে তাকাও একবার। চির যৌবনা, নিটোলা, নিখুঁতা। উর্বশী মেনকা তো সেই দিনকার ছুরি, গালে টমেটম মেখে ঘোরে। এখনো আমায় দেখলে ওরা হিংসের আগে বেগুন হয়ে যায়। শোনো হে, তুমিও কচি খুকিটি নাও। মুখে তো বলি রেখা ভর্তি, চোখের কোণে কালি, দাঁতের মাঝে ফাঁক। চাপ বাজে বুড়ো, তুমি দাঁত কানা। এতটা পথ উজিয়ে এসেছি, তাই এই অবস্থা। দাঁড়াও, কাল সকালে দুধের সর মেখে স্নান করি, তারপরে দেখো মুন্ডু ঘুরে যাবে। কাল নাগিনী, পোড়ার মুখী, ঘর ভাঙানি, ফুল জ্বালানি, ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবো তোর ঝাঁটটা কাকি। ধুরো ধুরো। আরে আরে, মেরো না ওকে। ও স্বর্গের অপ্সরা গীতাচি, ইন্দ্রের আদেশে এসছে। ঝাঁটাটা ফেলে দাও প্রিয়ে, ওর কোনো দোষ নেই। পোড়ামুখী, ঘেঁচি, আমার সংসার ছাড়কার করবি? এত আস্পর্ধা তোর? আর আপনিও কম নন। ঢলঢলে মেয়ে দেখলেই আর সামলানো যায় না, তাই না? প্রিয়ে, ভুল বুঝো না। আমি ঘৃতাচিকে নিরস্ত করবার চেষ্টা করছিলাম। ঘৃতাচি, শান্ত হও। আজ রাতটা আমার কুটিরেই কাটিয়ে দাও। কাল সকালে অমরাবতী ফিরে গিয়ে দেবরাজ ইন্দ্রকে এই সব খাদ্যদ্রব্যের জন্য ধন্যবাদ ও আমার প্রীতি সম্ভাষণ জানিও। অত ভাগে তো পিঠে কাঁকা ব্যথা করে দিল সে। দেবরাজ আমার মুখ দর্শন করবেন না যদি জানতে পারেন যে আমি আপনার ধ্যান ভাঙাতে পারিনি। ভয় নেই, তুমি দেবরাজকে বলো যে ইন্দ্রত্বের উপর আমার বিন্দুমাত্র লোভ নেই। তিনি নিশ্চিন্তে স্বর্গসুখ ভোগ করুন। নারায়ণ নারায়ণ। আসুন আসুন দেবর্ষি, আপনার অপেক্ষাতেই ছিলাম এতক্ষণ। খবর কি হলো? কি জাবালি জয়? না না, সে কি এত সহজে হয়? বেটা বেজায় ঘুরেল, বোম্বেটে বজ্জাত, চাপা বিপ্লবী, শহরে নকশাল নির্ঘাত। বাস্তু ঘুঘু বেটা ধরে ফেলেছে আমার চাল। ঘি, দই, চিড়ে, ছাতু আত্মসাৎ করেছে সব মাল। শুধু গেরি ঘৃতাচিকে খেদিয়ে দিয়েছে। সাহস কত, আমাকে আবার বলে পাঠিয়েছে ইন্দ্রত্বে আমার লোভ নেই বিন্দু মাত্র। ভাবে কি আমি বোকা? অত সহজে ভোলার পাত্র? শুধু একবার বজ্রটা চার্জ দিয়ে নিতে দিন, তারপর ওর একদিন কি আমার একদিন। অযথা উত্তেজিত হবেন না দেবরাজ। ইতোমধ্যে আমি সেরে ফেলেছি অনেকটা কাজ। নৈমিষারণ্যে বিতর্ক সভার করেছি আয়োজন। ওসব বজ্র টজ্রের নেই প্রয়োজন। নিরীহ বিতর্ক সভা, বাইরে থেকে বোঝা দায় কি ফন্দি আমি ফেঁদেছি ওই সভায়। পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ, বিচারক থেকে প্রস্তাবক, সবই আমার লোক। শেখানো বুলি, আওড়ানো আতেল স্তাবক। জাবালিও পাবে নিমন্ত্রণ, দেবে ফাঁদে পা। তারপর 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 সেটাই হবে, হওয়ার ছিল যা। নারায়ণ নারায়ণ। সকলে শান্ত হন। ঋষিগণ, আপনাদের প্রত্যেকেই বলার সুযোগ পাবেন। অযথা হৈ হৈ করবেন না। সবার কাজ আরম্ভ হচ্ছে। প্রথমেই দেবসঙ্গীত। আসুন শুরু করি। আমরা
এই বিশ্বে বানাবো ধর্মের জাগাকল, যুক্তি জানি না, তর্ক মানি না, ধর্মই সম্বল। আমরা এই বিশ্বে বানাবো ধর্মের জাগাকল, যুক্তি জানি না, তর্ক মানি না, ধর্মই সম্বল। এসো যত ধর্মের ধ্বজাধারী এক মঞ্চে হাত মেলাই, আছে যত নাস্তিক ন্যায়বাদী বলবে পালাই পালাই। শুনবে যত যুক্তির কোলাহল, গলায় ঢালো ধর্মের কোলাহল। শুনবে যত যুক্তির কোলাহল, গলায় ঢালো ধর্মের কোলাহল। জানতে শুধু ধর্ম ছাড়া বাঁচবার আর কোনোই উপায় নাই। আমরা এই বিশ্বে বানাবো ধর্মের জাগাকল, যুক্তি জানি না, তর্ক মানি না, ধর্মই সম্বল। আমরা এই বিশ্বে বানাবো ধর্মের জাগাকল, যুক্তি জানি না, তর্ক মানি না, ধর্মই সম্বল। শুনবে যত যুক্তির কোলাহল, গলায় ঢালো ধর্মের কোলাহল। শুনবে যত যুক্তির কোলাহল, গলায় ঢালো ধর্মের কোলাহল। জানবে শুধু ধর্ম ছাড়া বাঁচবার আর কোনোই উপায় নাই। সকলকে অনেক ধন্যবাদ। শুরুতেই আমি এই সভার সভাপতি হিসেবে প্রজাপতি দক্ষের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। উপস্থিত ভদ্রমণ্ডলীকে দক্ষের অভিবাদন। ইতিপূর্বে সত্যযুগে দণ্ডকারণ্যে যে ধর্মসভা হয়েছিল, তাতে যে 420 দফা প্রস্তাব এবং দলের দলিল গৃহীত হয়েছিল, তাতে অধুনা কিছু সমস্যা দেখা দিয়েছে। সত্যযুগে ধর্ম ছিল চতুষ্পাদ, ত্রেতা যুগে হয়েছে ত্রিপাদ। সেই জন্য দলিলের নবীকরণ প্রয়োজন। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন, ধর্ম ত্রিপাদ হলো কেন এবং এর প্রতিকার কি? হে প্রজাপতি, ওই পাপাত্তা জাবালি সমস্ত অনিষ্টের মূল। ওর জন্যেই ধর্মের পদহানি ঘটেছে। কি পণ্ডিত মণ্ডলী, ঠিক কি না? সাধু সাধু। বেটা জন্ম নাস্তিক, যুক্তিবাদী জড়োদ্গব। না আছে শাস্ত্র, না আছে মার্গ, পারলৌকিক ক্রিয়ায় বিশ্বাস নেই। পুরুষোত্তম রামকে ধর্মচ্যুত হওয়ার জন্য ফুসলেছিল। বালখিল্যরা প্রায়শ্চিত্ত করতে বলায় তাদেরকে হেনস্থা করেছে। একে বধ না করলে ধর্ম রক্ষা হবে না, ঠিক কি না? সাধু সাধু। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, বধই না হয় করবে। তার আগে ওকে কিছু বলার সুযোগ তো দেওয়া হোক। হে জাবালি, তুমি কি নাস্তিক? তোমার মার্গ কি, শাস্ত্র কি? চুপ করে থেকো না, বলো জাবালি। সমগ্র দেবকুল জানতে চায় তুমি ঠিক কতটা নাস্তিক। কিভাবে দেবলোক অধিকার করতে চাও, কিভাবে দেবকুলের গরিমা মাটিতে মেশাতে চাও, কোন সুরাজের হয়ে তুমি কাজ করো, আর কোন কোন ঋষি তোমার দলে আছে। সমগ্র দেবকুল তোমার কাছে জানতে চায়, সমগ্র ঋষিকুল তোমার কাছে জানতে চায়। এখনো চুপ করে আছো কেন জাবালি? উত্তর দাও, উত্তর দাও। সুদীপবৃন্দ, আমি আস্তিক না নাস্তিক তা আমি নিজেই জানি না। দেবতাদের আমি অভাব অভিযোগ জানিয়ে বিব্রত করি না। বিধাতার দেওয়া সামান্য বুদ্ধিতেই নিজের কাজ চালিয়ে নিই। আমার মার্গ যত্রতত্র, শাস্ত্র অনিত্য, পরিবর্তনশীল। এ কি বলছে রে? হ্যাঁ না, ধর্মের বেগুনি বইটা এর মাথায় ঢোকানো যায়নি দেখছি। ওহে বৎস, তোমার কথার মাথা মুন্ড কিচ্ছু বুঝলাম না। হে ছাগমুন্ড দক্ষ, আপনি দলিল দস্তাবেজ ঘাঁটুন, বোঝবার বৃথা চেষ্টা করবেন না। পশুপতি বুঝে শুনেই যজ্ঞ ধরে যজ্ঞ মুন্ডু বসিয়েছে। আমি চললাম, আপনাদের মঙ্গল হোক। ধর সবাই বেটাকে, যেন পালাতে না পারে। এই কুঠার দিয়ে বেটা নাস্তিককে আমি জমের বাড়ি পাঠাবো। করেন কি ব্রাহ্মণেদের অস্ত্রাঘাত? মনু কি মনে করবেন? অন্য উপায় ভাবুন। আরে ওসব কিছুই দরকার নেই। আমার কাছে চৈনিক হলাহল আছে। 1 গুলি খাওয়ালে দিব্যজ্ঞান লাভ হয়, 2 গুলিতে বুদ্ধিভ্রংশ, 4 গুলিতে নরকভোগ, আর 8 গুলিতে মোক্ষ লাভ। বেটাকে 4টে গুলি খাওয়ালেই একেবারে নরক দর্শন। চীনা মাল আবার কাজ করবে তো ঠিকঠাক? এই আপনার সমস্যা জামতো, বড্ড মাটির কাছাকাছি চলে গেছে। তাত্ত্বিক নেতা হলে যা হয় আর কি। প্রকাশ্যে চীনের জিনিসের সমালোচনা, ছি 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 ছি। শাস্ত্রে আছে, না চৈনং ক্লেদাং ট্যাফো না প্রবিশ্যতি রাধাকে চীনা, অর্থাৎ চীনের দেবরাজ আমাদের দেবরাজ।
সাধু সাধু। এই আর দেরি না, নাও হে, সবাই মালটার মুখে ঠুসে দাও কয়েকটা গুলি। না না আমি খাবো না, আমি খাবো না, না আমি খাবো না। যাক বাবা, কাজটা মিটলো। না, চলো ভাসযন্ত্রে দেবেন্দ্রকে একটা খবর দিয়ে দিই। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ দেবরাজ, নারদ বলছি। পাষণ্ডটাকে চৈনি খলাহল দিয়ে দিয়েছি, দেহটা গভীর খাদে ফেলে দিয়েছি। এতক্ষণে সোজা কুম্ভীপাক। এ কি হচ্ছে? হ্যাঁ, সোমরস, পঞ্জিকা, চরসিকা, গৌরী, মাধ্যি, পৈষ্টি সবই তো খেয়েছি। কম বয়সে বকাটে ক্ষত্রিয় ছেলে ছোকরাদের পাল্লায় পড়ে, অথবা মা বাড়িতে ভৃগু মামার সঙ্গে দাঁড়িয়েও খেয়েছি। এমন নেশা তো আগে কখনো হয়নি। এ আমি কোথায় যাচ্ছি? আমার গলায় জবার মালা কেন? আমার কপালে এ কি রক্ত? না না না, রক্ত চন্দন। এ কি রথ এলো কোত্থেকে? আরে আরে গাধা! হ্যাঁ হ্যাঁ, এই গাধায় টানা রথে চড়ে আমি কোথায় চলেছি? ওটাই কি জমের দক্ষিণদ্বার? স্বাগত মহর্ষি জাবালি। আপনি বৈতরণী পার করে জমপুরীতে উপস্থিত হয়েছে। আসুন, ধর্মরাজ আপনার দর্শন এসো জাবালি, তোমার পারলৌকিক ব্যবস্থা আমি যথোচিত করে রেখেছি। সে তো ভালো কথা, কিন্তু আমার বিনীত অনুরোধ, আপনি একবার যমলোকটা ঘোরার অনুমতি দিন। ছোটবেলায় কুম্ভীপাক, রৌরব প্রভৃতি নরকের কথা পড়েছি। হ্যাঁ, কৌরব? এই ব্যাটা ভবিষ্যতের কথা এখনই জানল কি করে? আগে ধর্মরাজ, কৌরব না, রৌরব। রৌরব। মহর্ষি, আপনি একটু গলাটা তুলে কথা বলবেন। নিত্যদিন পাপীদের চিৎকার শুনতে শুনতে ধর্মরাজ কানে সামান্য খাটো হয়ে গিয়েছেন। কি ফিসফিস করছো হে? যা হোক জাবালি, ওই যে দূরে কালো রঙের জানালাহীন সৌধগুলো দেখছো, ওইটাই রৌরব নরক। ওর ভেতরে ইতর শ্রেণীর পাপীদের ছাকা তেলে ভাজা হয়। আর সামনে যে গগনচুম্বী তাম্রচূড় বহুতল দেখছো, ওইটাই কুম্ভীপাক। এটা সম্ভ্রান্ত ভদ্রলোকেদের জন্য। তোমার ব্যবস্থা এইখানেই হয়েছে। দেখো কাণ্ড, এখানেও শ্রেণী বৈষম্য! পাপীদের আবার ইতর সম্ভ্রান্ত! যত সব বজ্জাতি! কি বললে? যজাতি? হ্যাঁ হ্যাঁ, সেও এই কুম্ভীপাকেই আছে। নহুষ, দুষ্মন্ত প্রভৃতি রাজাদের সঙ্গে একটা বড় হাঁড়িতে সেদ্ধ হচ্ছে। তুমি তাকে চেনো নাকি? বেটা বড়ই অধৈর্য, সারাক্ষণ চিৎকার করছে। ওই শোনো তার আর্তনাদ। আচ্ছা, এই চকচকে বৈদুর্য মণি বসানো সোনার কুণ্ডটা কি? ওটা একটা বিশেষ কক্ষ। ওখানে গৌতম ঋষির সাপের থেকে মুক্ত করার জন্য দেবরাজ ইন্দ্রকে গরম তেলে বহুদিন ডুবিয়ে রাখা হয়েছিল। ভিতরটা একবার দেখা যাবে? ভিতরটা মানে হ্যাঁ, দেখাই যায়। আসলে এখন কুণ্ডটা সংস্কার চলছে তো, তাই বন্ধ আছে আর কি। সংস্কার না ছাই? ভেতরে কেই বা দেখতে গেছে? নিজের লোকেদের জন্য বিশেষ ব্যবস্থা। এখানেও স্বজন পোষণ, বদের বাসা। দুর্বাসা? বাবা, তুমি তাকেও চেনো? যন্ত্র জীব একটি। জমপুরিতে যেদিন আনা হলো, আমাকেই সাপ দিতে যাচ্ছিল। আসলে মর্তে সারা জীবন এই করেই এসেছে তো, অভ্যাসটা যায়নি। তা যা হোক, তাকে শান্ত করে পুরো ব্যাপারটা বোঝাতে বাবা সে কি গর্জন! এখন সে ভার্গব, কৌশিক এইসব উগ্রতপা ঋষিদের সাথে ওই রুদ্রাক্ষমালা বেষ্টিত গেরুয়া রঙের কুণ্ডে সেদ্ধ হচ্ছে। হালটা কালা হওয়ায় বিশেষ সুবিধা হয়েছে। না চাইতেই
অনেক খবর পেয়ে যাচ্ছি। ধর্মরাজ, ওই ঋষিদের কুণ্ডের ভেতরে কি করছে দেখা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিঙ্করগণ, হাঁড়ির ঢাকনাটা খোলো, আর ওই কাঠের বড় হাতা দিয়ে একটা ঋষিকে তুলে মহর্ষি জাবালিকে দেখাও তো একটু। যেখানে বাঘের ভয় কিঙ্করগণ, ওকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি হাঁড়ির ঢাকনাটা বন্ধ করো। বেছে বেছে ঠিক দুর্বাসাটাকেই তুলেছে। বুঝলে জাবালি, এই ঋষিদের কাঠিন্য সহজে দূর হওয়ার নয়। ধর্মরাজ, এই বালখিল্যদের ধরে এনেছি, এদের কি করব? এ কি বালখিল্যগণ, আপনারা এখানে কেন? ব্রহ্মলোকে কি জায়গা কম পড়েছে? আর আমার প্রায়শ্চিত্তের জন্য তো খুব ব্যস্ত ছিলেন, নিজেদের চন্দায়নটা ঠিক করা হয়নি বুঝি? চুপ বেটা বজ্জাত, আমাদের বিরক্ত না করে নিজের চরকায় তেল দে। কিঙ্করগণ, এই বালখিল্যদেরকে একটা একটা করে ওই পঞ্চগব্যপূর্ণ কুণ্ডে ফেলবে। সাবধান, কেউ যেন হাত ফসকে না পালায়। ধর্মরাজ, আমার ঢের নরক দর্শন হয়েছে, এবার আপনি যা দণ্ড দেবেন দিন। হে মহর্ষি, নরকের কাজকর্ম করতে আমারও আর ভালো লাগে না, কিন্তু দেবতা হলেও আমার গায়ের রং কালো বলে আমাকে এই জায়গাতেই ফেলে রেখে দিয়েছে। বুঝলে হে, বর্ণ বৈষম্য সব জায়গাতেই আছে। যা হোক, তুমি যা পাপ করেছ সবই সজ্ঞানে করেছ এবং কখনোই আত্মপ্রবঞ্চনা করনি। অতএব তোমার পাপ মুক্তিতে সময়ও বেশি লাগবে না। কিঙ্করগণ, মহর্ষি জাবালিকে আস্তে করে ওই বড় অগ্নিপূর্ণ লৌহ কুণ্ডে ফেলে দাও। বৎস জাবালি, আর্তনাদ বন্ধ করো, ভয় নেই, আমি পিতামহ ব্রহ্মা। হে পিতামহ, আমি কি মৃত? আমি কি প্রেত হয়েছি? না বৎস, তুমি জীবিত, তোমার মৃত্যু হতে পারে না। তুমি না থাকলে আমার এই সৃষ্টির ভারসাম্য কে রক্ষা করবে? হে স্রষ্টা, আমার আর লড়াই করবার কোনো শক্তি নেই। হতাশা আমাকে গ্রাস করেছে। যুক্তি বুদ্ধির কোনো স্থান নেই অখিল ব্রহ্মাণ্ডে। কিছু ক্রূর নিষ্ঠুর দুর্বুদ্ধিপরায়ণ পদাধিকারী অসুরের জুজু দেখিয়ে আর ধর্মের ঢাক বাজিয়ে মর্জি মাফিক রাজত্ব করে চলেছে। তাদের শক্তির উৎস দল দল দলদাস। তাদের কেউ আঁতেল অনুশাসন সর্বস্ব, অপরিবর্তনীয় রীতিতে নীতিতে দাগ বুলিয়েই চলেছে। আবার কেউ অদৃষ্টের হাতে সব ছেড়ে দিয়ে মূর্খের মতো শক্তের হাত আরো শক্ত করে চলেছে। আর এই দানবিক ব্যবস্থার জাঁতা কলে পিষে মরছে কোটি কোটি সাধারণ মানুষ। তাই বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। তা বললে তো চলবে না। আমার ইচ্ছার বলেই তো তোমার জন্ম। যুক্তিহীন আবেগ আর আবেগহীন যুক্তি আমার সৃষ্টি ধ্বংস করছে, সে কি আমি জানি না? তুমি সভ্যতার কেন্দ্রে জমা অন্ধকারটা দেখতে পেয়েছো, তাও তুমি প্রতিকারহীন জীবকুলের দিকে মুখ ফিরিয়ে জলে জঙ্গলে পাড়িয়ে বেড়াচ্ছ। নোংরা সাফ করতে গেলে তো পাকে নামতেই হবে বৎস। ঝামেলা এড়িয়ে গেলে তো চলবে না। বাধা দিলে বাঁধবে লড়াই, কিন্তু সে লড়াই তো অনিবার্য। কিন্তু আমি যে একা, পুরো ব্যবস্থার বিরুদ্ধে লড়বো কি করে আমি? তুমি একা নও, আমি আছি তোমার সাথে। আমার সৃষ্টি থেকে এই চরম মূর্খের রাজত্ব দূর করব। তোমার সাহায্য চাই বৎস, সাহায্য করবে না আমার? আমি কি পারবো? আমরা পারব। জাবালি, তুমি অমর। আরো হাজার হাজার জাবালি আসবে, তারা যুক্তি দিয়ে ভাঙবে সনাতনের ঘুঘুর বাসা। শোষণকারীর মূর্খ বানানোর কল হবে বন্ধ। সাহায্য করবে না আমায়? করব, নিশ্চয়ই করব। বাঁচালে
এসব মিটে গেলে কত কাজ। আমার সৃষ্টিকর্তাকে খুঁজে বার করতে হবে, তিনি যে জগতে থাকতেন তার খবর নিতে হবে, স্থান কালের এগুলো রহস্যভেদ করতে হবে। আমাদের থামলে কি চলে? কথা দাও, ব্রহ্মাণ্ডের রহস্যভেদ করার এই অনন্ত অভিযানে আমায় সঙ্গ দেবে। তথাস্তু 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 তথাস্তু। কি হবে আর মুন্ডুনের রে, কি হবে আর মুন্ডুনের রে, তাকিয়ে বিধির মুখ পানে, তোমার বিধি বিধি নিষেধ, আমার বিধি হাসতে জানে, তোমার বিধি বিধি নিষেধ, আমার বিধি হাসতে জানে, তোমার বিধি বিধি নিষেধ। বিধি আমার খেলার সাথী, বিধি আমার প্রাণের সখা, বিধি আমার খেলার সাথী, বিধি আমার প্রাণের সখা, চোখের আলো নিভে এলে, চোখের আলো নিভে এলে, প্রাণী তিনি দেন গো দেখা, তোমার বিধি বিধি নিষেধ, আমার বিধি হাসতে জানে, তোমার বিধি বিধি নিষেধ। তিনি যদি বুদ্ধি দিলেন, যুক্তি দিলেন মগজ ভরে, তিনি যদি বুদ্ধি দিলেন, যুক্তি দিলেন মগজ ভরে, অতান্তরে যখন তিনি, অতান্তরে যখন তিনি ফেরাই তারে কেমন করে, তোমার বিধি বিধি নিষেধ, আমার বিধি হাসতে জানে, তোমার বিধি বিধি নিষেধ। ধর্ম তোমার চোখের ঠুলি, ঈশ্বর লাভের প্রথম বাধা, ধর্ম তোমার চোখের ঠুলি, ঈশ্বর লাভের প্রথম বাধা, তোমার বীণের সুরে নাচি, তোমার বীণের সুরে নাচি, নয়কো আমি এমন গাধা, তোমার বিধি বিধি নিষেধ, আমার বিধি হাসতে জানে, তোমার বিধি বিধি নিষেধ। তিনি যখন সাহস দিলেন, তোমাদের আর ডরাই না কো, তিনি যখন সাহস দিলেন, তোমাদের আর ডরাই না কো, তোমাদের দিন ফুরিয়ে এলো, তোমাদের দিন ফুরিয়ে এলো, তাই বলি সাবধানে থাকো, তোমার বিধি বিধি নিষেধ, আমার বিধি হাসতে জানে, তোমার বিধি বিধি নিষেধ, আমার বিধি হাসতে জানে, তোমার বিধি বিধি নিষেধ।